নমস্কার বন্ধুরা, এসে গেছি আবারও কিছু ক্রিকেট আপডেট নিয়ে। সব থেকে বড় এখন ক্রিকেট আপডেট সেটা হলো এডি কেয়ার আইএল টি20-তে দ্বিতীয়বারের মতো প্লে অফে কোয়ালিফাই করে গেছে এবং 1 জানুয়ারি তারা তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে চলেছে, যেখানে জিতলে তাদের আগের রাস্তা আরো খুলে যাবে। দ্বিতীয় আপডেট বললে এটা শোনা যাচ্ছে যে 2026-এ ইয়াস দয়াল আরসিবির হয়ে খেলতে পারবে না, তার বদলে উমেশ যাদবকে আরসিবি আনতে পারে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসাবে। যদিও বা কোনো কনফার্ম নিউজ আসেনি, কিন্তু এটার সম্ভাবনা অনেকটাই বেশি। তাছাড়া উমেশ যাদব আরসিবির দলে আসলে এটা আরসিবির ইয়াং প্লেয়ারদের জন্য খুব ভালো হবে, কারণ তার ইন্টারন্যাশনাল আর এবং আইপিএল এর খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে। সে ইয়াং বোলারদের অ্যাজ এ মেন্টরও খুব ভালো হেল্প করতে পারবে। তাছাড়া দরকার হলে সে প্লেইং 11-এও খেলতে পারে। কদিন ধরে এটা খুবই শোনা যাচ্ছে যে জুই চাওলা তার কলকাতার দলের শেয়ার বিক্রি করতে চলেছে, কিন্তু খুশির খবর এটাই হলো যে শাহরুখ খান নিজেই ওই শেয়ারটা কিনতে চলেছে। আর এই শেয়ারটা কিনলে শাহরুখ খান 90% শেয়ারের মালিক হয়ে যাবে, যার ফলে শাহরুখ খান যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। আর ইতিমধ্যেই কলকাতার দল 2026-এর ওপেনিং পেয়ার নিয়ে একটা সংকেত দিয়েছে, যেখানে তারা দেখায় যদি অজিঙ্কে রাহানে এবং ফিনালিন দুজনে একসাথে ওপেন করে সেটা কলকাতার জন্য কত ভালো হতে পারে। তাছাড়া তার ক্যাপশনে এটা লিখেছে নিউ জোড়ি অ্যাট এ হোম, যেটা থেকে বলা যেতেই পারে যে অজিঙ্কে রাহানে এবং ফিন অ্যালিনি 2026-এ ওপেন করতে চলেছে। এরকম আরও ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।